সবই নষ্ট হয়ে গেছে। বিজেপি তো দুটো একসাথে করছে। একদিকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করছে শ্রমিক ভট্টাচার্য, আর ওদের তলার লেভেলে যে কর্মী এত অসভ্য, অসংস্কৃত, কালচারহীন লোক তো আমি দেখিনি। আমি থানায় গিয়েছি একটা ডেপুটেশন দিতে, যে কেউ যেতেই পারে। আমার সঙ্গে তৃণমূলের কর্মীরা ছিল। গতকাল 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু খবরটা কে দিল জানি না, থানা থেকেই দিল কিনা। আইসি উপস্থিত ছিলেন, তারই সামনে হলো। আমি এসিপি কে, কমিশনারকে তো পাওয়া যায় না ফোনে, অপদার্থ। আর এসি কে ফোন করে বললাম, তিনিও কোনো লোক পাঠালেন না। তারপর থানা থেকে যখন বেরোচ্ছি এইরকম চোর চোর বলল, আমি তখন বললাম কাকে চোর বলছো, কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে। ডিমও ছুড়লো। ডিমও ছুড়ল। বিজেপির কোনো কন্ট্রোল, বিজেপির কোনো কন্ট্রোল নেই। ওদের এই বাজারে কিছু অসভ্য জঙ্গলি ছেলে, একটা উত্তম মণ্ডল বলে, একটা রাজেশ বলে, তাদের নেতৃত্বে এটা হলো। আমাদের কর্মীরা ভয় পাচ্ছে। আমি ওদের ভরসা দেওয়ার জন্যই গিয়েছিলাম, আবার যাব, যখন দরকার হবে আবার যাব। কথায় সুন্দর সুন্দর কথা বলছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী। আমি তো এদের দীর্ঘদিন চিনি। শ্রমিক ভট্টাচার্য আমার কাছে হেরে গিয়েছিল ওই দমদম লোকসভা কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারী নিজে দুবার, একবার বিধানসভায় একবার লোকসভায় হেরেছেন। ওদের তো সবটা অভিজ্ঞতাই আছে, সুতরাং ওরা কোনো কন্ট্রোল করতে পারছেন না, কোনোদিন ছিল না। তাহলে এটা এটা বিজেপি তৈরি করছে। বিজেপির হচ্ছে নরম গরম। ওদের কিছু নেতারা ভালো কথা বলছে আর তলায় কর্মীদের লেলিয়ে দিচ্ছে যাতে এইরকম ব্যবহার করে। নিশ্চয়ই আমরা তো কখনো হয়নি। আমি একটানা 5 বার বিধানসভায় জিতেছি, একটানা 4 বার দমদম থেকে জিতলাম লোকসভায়। তাতে তো কখনো হয়নি এরকম। পুলিশ তো ছিল পুরো সময়টায়। পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশের ভূমিকা ব্যর্থ, নীরব, নিষ্ক্রিয়। আপনি পুলিশের উচ্চ পদস্থ কাউকে তো পাওয়া যায়নি। করবো তো, আমি থানা থেকে 10 বার কমিশনারকে ফোন করেছি, পাওয়াই যায় না। মানে পুলিশের আমি 5 বার ফোন করেছি ওদের বিজেপির এমএলএ কে, পাওয়াই যায় না। কি বলবো? ডিম খেতে হলো না, বিচ্ছিরি করে বলছেন আপনি। ডিমটা আমার গাড়িতে লেগেছে, আমায় ডিম খেতে হয়।